এমন গ্রাফ থাম্বনেল কিভাবে ক্রিয়েট করতে হয় এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। দেন ডেকোয়ার্ডিং ওয়াইটি থেকে শুরু করে অনেক ইউটিউবার তাদের থাম্বনেলে এটা ইউজ করে থাকে। তো এখন আমি এটাকে ক্রিয়েট করে দেখাবো। ওকে, সো গ্রাফ ক্রিয়েট করার জন্য আমি চলে আসবো পিক্সেল ল্যাবে। দেন ফার্স্ট আমাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এর জন্য আমি উপরে 3 ডটে ক্লিক করব অ্যান্ড ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করব। দেন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। ওকে, সো এবারে আমাদের থাম্বনেলের সাইজটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এর জন্য আমি উপরে আবার 3 ডটে ক্লিক করব অ্যান্ড ইমেজ সাইজ অপশানে ক্লিক করব। দেন কাস্টমে ক্লিক করব অ্যান্ড ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেব। ওকে, সো এবারে আমাকে গ্রাফ ড্র করতে হবে। এর জন্য আমি 3rd নাম্বার অপশানে ক্লিক করব অ্যান্ড ব্রিজিয়ার বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করব। ওকে, সো এখান থেকে আমাদেরকে মেন কাজটা করতে হবে। তো ফার্স্ট আমি এই ক্রস চিহ্নতে ক্লিক করে দেব অ্যান্ড এখানে ক্লিক করব। এবারে আমি এই পয়েন্টটাকে মুভ করে লেফট সাইডের দিকে দেব। আই মিন যেখান থেকে আমরা গ্রাফ ড্র করা শুরু করব সেখানে আমরা এটাকে সিলেক্ট করে দেব। এরপরে আমি এখানে ক্লিক করব অ্যান্ড একটু ওপরের দিকে স্ক্রল করব। তো এখানে আমি যে কালারটা দিয়ে গ্রাফ ড্র করব সেই কালারটা সিলেক্ট করব। তো তোমরা এখানে তোমাদের হিসেব মতো কালার চয়েস করতে পারো। তো আমি এখানে গ্রিন কালারটা চয়েস করলাম অ্যান্ড এবারে আমি গ্রাফ ড্র করব। তো গ্রাফ ড্র করতে করতে যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে তোমরা এই ক্রস চিহ্নতে ক্লিক করে মুছে ফেলতে পারো। তো দেখতে পাচ্ছ আমি ভুল ড্র করে ফেলেছি। তো আমি ক্রস চিহ্নতে ক্লিক করব একবার করে, দেখতে পাচ্ছ আমার কিন্তু ভুলটা মুছে যাচ্ছে। তো এমনভাবে তোমরা গ্রাফ ভুল ড্র হয়ে গেলে মুছে ফেলতে পারো। তো এবারে আমি ফটাফট একটা গ্রাফ ড্র করে নেব। ওকে, সো এই পর্যন্ত গ্রাফ ড্র করার পরে আরেকটা লাইন উপর থেকে নিচের দিকে ড্র করব। তো এরপরে আরেকটা লাইন এখান থেকে ড্র করে পুরো নিচের দিকে অ্যাডজাস্ট করে দেব। আর যদি তোমরা ড্র করা লাইনটাকে অ্যাডজাস্ট করতে চাও তাহলে স্টোরেজ সেটিংসে এসে অ্যাডজাস্ট করতে পারো, দেখতে পাচ্ছ। সো আমি এই লাইনটাকে 4 নাম্বারে রেখে দেব। এরপরে আমি এখানে ক্লিক করব অ্যান্ড এখানে অপোসিটিটাকে অ্যাডজাস্ট করতে হবে। সো এর আগে আমরা যে কালারটা অপোসিটিতে রাখতে চাই সেই কালারটা আমরা এখানে সিলেক্ট করব। তো এখানে আমি গ্রিন কালারটা রেখে দিলাম অ্যান্ড আমি অপোসিটিটা কমিয়ে 34 রেখে দিলাম অ্যান্ড রাইট ক্লিক করে দেব। ওকে, সো এখানে আমি গ্রাফটাকে অ্যাডজাস্ট করে নেব। সো ফাইনালি আমাদের গ্রাফ এডিটিং কমপ্লিট। তো এবারে আমি যদি থাম্বনেলে কোনো অবজার্ভ বা টেক্সট অ্যাড করতে চাই তার আগে আমাদের এখানে ক্লিক করতে হবে অ্যান্ড গ্রাফটাকে লক করে দিতে হবে যাতে এদিক ওদিক না মুভ করে। এবারে আমরা এখানে টেক্সট বা কোনো অবজার্ভ অ্যাড করতে পারবো। তো এখানে আমি ফটাফট টেক্সট অ্যাড করে নেব। তো এবারে একটা পারফেক্ট থাম্বনেল রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা সেভ করব। তো সেভ করার জন্য আমরা এখানে ক্লিক করব অ্যান্ড সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব অ্যান্ড কাস্টমে ক্লিক করে আলট্রাতে সিলেক্ট করে নেব যাতে এটার কোয়ালিটি HD অ্যান্ড 4K হয়ে যায় অ্যান্ড সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। So I hope you like this video. Thanks for watching.